একটা কথা প্রচলিত আছে যে মাছে ভাতে বাঙালি, আর কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে একদম সত্য। তো যাই হোক, বাঙালি মাছ ভাত হলে আর কিছু চায় না, আর যদি এরকম মাছের সঙ্গে মাছের মধ্যে সর্ষে বাটা ঝাল হয় তাহলে তো আর কথাই নেই। গা মাখা সর্ষে বাটা ঝাল খেতে কে না ভালোবাসে। তো আজকে কিন্তু আমি আমার রেসিপিটা শেয়ার করেছি, তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি মাছের ঝাল সকলেই বানাও, বাট এই রেসিপিটা সকলের ভালো লাগবে। তো মাছের ঝাল বানানোর জন্য এখানে কিন্তু আমি বেশ বড় বড় মাছের রিং পিস নিয়ে নিয়েছি। মাছটার ওজন 1.5 কেজি মতো ছিল। আর রিং পিসগুলো দেখো বেশ বড় বড় হয়েছে, মানে আমার হাতের পাতার প্রায় সমান সমান। তো মাছের পিসগুলো মোটামুটি প্রায় একই মাপের। তো আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিতে হবে। তো সমস্ত বাঙালিরাই জানো মাছ কিভাবে ম্যারিনেট করতে হয়। তো যাই হোক, এখানে প্রথমে লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। যদি কেউ চাও একটু লঙ্কার গুঁড়ো ইউজ করবে তাহলে করতে পারো, কোনো অসুবিধে নেই। তো ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাছের গায়ে লবণ হলুদ আর যদি লঙ্কা গুঁড়ো দাও সেটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে মাছটাকে এই 10 মিনিট মতো রেস্ট হতে দিলেই এনাফ। এরপর একটা কড়াইতে একটু পরিমাণ মতো তেল এখানে গরম করতে দিয়েছি। যেহেতু মাছের পিসগুলো একটু বড় বড়, তো সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যাতে একসঙ্গে দুটো মাছ আমি ভাজতে পারি। তো একসঙ্গে দুটো পিস আমি এখানে দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু মাছকে উল্টোবেন না, একটু সময় হতে দিয়ে তারপরে মাছটাকে উল্টোবেন, তাহলে মাছ ভাঙবেও না আর মাছ ভাজার টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো এবার আমি একটু হওয়ার পরে উল্টে দিয়েছি। আর মাছের ঝালের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, দুটো পিঠ মিডিয়াম আছে মোটামুটি হালকা লাল লাল করে ভেজে আমি কিন্তু তুলে নিচ্ছি। আপনারা যারা একটু কড়া ভাজা পছন্দ করেন তারা ভাজতে পারেন, কোনো অসুবিধে নেই। মাছের ঝালের যে ঝোলটা হবে তার মধ্যে একটু বেশি করে ফুটিয়ে নিলেই হবে। এবার আরও একটা মাছ যে বাকি ছিল সেটাকেও কিন্তু আমি এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। তো কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, ঝালের জন্য এতটা তেলের প্রয়োজন নেই। তো আমি কিন্তু একটু তেল এখানে উঠিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের ওপর ডিপেন্ড করছে, যদি আরও ঝাল খেতে চান কাঁচা লঙ্কা আরও ইউজ করতে পারেন। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো দিয়ে ফ্রাই করতে শুরু করেছি। হালকা লাল লাল করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই আছে, নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ঝালটা একটু হালকা টকটক হলে কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ঝালে ঝোলটা বেশি হবে না, গামাখা হবে, তাই লবণ কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে এখানে গলিয়ে নিতে হবে। আর যতক্ষণে পেঁয়াজ টমেটোটা গলছে ততক্ষণে দেখো আমি এই যে কৌটোতে করে সর্ষে কিন্তু বেটে আমি ফ্রিজে রেখে দিই, কারণ আমার এখানে শিল নোড়া নেই যে আমি ইনস্ট্যান্ট বেটে নেব। তোমরা যারা বাটবে শিল নোড়াতে তারা একটু কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা কিন্তু বেটে নিতে পারো। যেহেতু আমার আগে থেকে বাটা, তো কাঁচা লঙ্কা সর্ষের তেল আর লবণ দিয়ে সর্ষেটাকে বেটে আমি ফ্রিজে রাখি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। ভালোভাবে সব মশলাগুলো থেকে তেল ছাড়া পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষে বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ সর্ষে বাটা ইউজ করেছি। তোমরা 1.5 চা চামচ মতো সর্ষেকে বেটে নেবে একটা কাঁচা লঙ্কা দিয়ে, তাহলেই হবে। এবার একটু পরিমাণ মতো জল দিয়ে আমি সর্ষেটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকের ধারণা আছে যে সর্ষে কষালে তেতো হয়ে যায়, বাট আমি যেভাবে রান্না করছি এতে কিন্তু তেতো হয় না। তোমরা কিন্তু এভাবে বেটে নিতে পারো। আর বলে দিই, এটা কিন্তু কালো সর্ষে নয়, সাদা সর্ষেই আমি বেটে নিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু গামাখা ঝাল, তো বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটুখানি ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে আগে থেকে ভালোভাবে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটু সময় ফুটতে দেবো আর মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো, যাতে দুপাশ থেকে মাছের ভেতরে ঝোল লবণ সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এর ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সবশেষে এর ওপর দিয়ে দেবো একটু কুচনো ধনেপাতা। এর টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর আসে গরম গরম ভাতের সঙ্গে। জাস্ট ওয়াও, মানে এত সুন্দর টেস্ট আসে যে আমি এখান থেকে বলে তোমাদের বোঝাতে পারবো না। তো ডেফিনেটলি একবার ট্রাই করো আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা।